এদেরকে নামাজের জন্য ইমামতি করতে তো দেওয়া উচিত না, জুমার খুতবা তো দূরের কথা। তার ওয়াজে দিন, হেদায়েত কিংবা ইসলাম ধর্মের চেয়ে নারীদের দেহ কিংবা তার নারী সংসদ সদস্যদের ফিগার বর্ণনা করা আপনারা শুনেছেন। সাংবাদিক বন্ধুরা, আপনারা যারা আজকে এই গরমের মধ্যেও আমাদের আহ্বানে এখানে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে অত্যন্ত দুঃখের সাথে আসলে আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু কথা বলতে হচ্ছে যে আপনারা জানেন যে গত শনিবার গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ কুষ্টিয়ার উন্মাদ এমপি আমির হামজার বক্তব্যের একটি প্রতিবাদ করেছিল শান্তিপূর্ণভাবে। তার প্রতিবাদে আমির হামজার গুন্ডা বাহিনী, আপনারা দেখেছেন যে গাড়িতে হকি স্টিক, বেসবল ব্যাট এবং আপনার রামদা সহ দেশীয় অস্ত্রশস্ত্র, রড, লাঠিসোঁটা নিয়ে সেই প্রতিবাদকারী গণ অধিকার পরিষদ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপরে হামলা করেছিল এই উন্মাদ এমপি আমির হামজার গুন্ডা বাহিনী, জামাত শিবির বাহিনী। এই আমির হামজা আপনারা দেখেছেন যে তিনি মুফতি, প্রকৃত অর্থে মুফতি কিনা আমি জানি না, কিন্তু তার নামের আগে মুফতি লেখা হয়। তো এই ধরনের লোক একজন আলেম হিসেবে মোটামুটি পরিচিত, ওয়াজ টোয়াজ করে, আমরা দেখি ওয়াজের মাঠে বক্তৃতা দেয়, কিন্তু তার ওয়াজে দিন, হেদায়েত কিংবা ইসলাম ধর্মের চেয়ে নারীদের দেহ কিংবা তার নারী সংসদ সদস্যদের ফিগার বর্ণনা করা আপনারা শুনেছেন। ওই বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানার সৌন্দর্য বর্ণনা করেন, কিংবা নারী সংসদ সদস্য, আমাদের সম্মানিত সংসদ সদস্য রুমিন ফারহানা এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলকে সহ নারী সংসদ সদস্যদেরকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে সেটা এখানে বলার অবকাশ রাখে না। শুধু এটাই নয়, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী জনাব রাশেদ খান থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ের এমপি মন্ত্রীদের নিয়ে আপনারা শুনেছেন। এর আগে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আর জনাব আরাফাত রহমান কোকোকে নিয়েও তিনি বাজে মন্তব্য করেছেন। এটা অত্যন্ত একটি জঘন্য কাজ। এবং এই মন্তব্যগুলো তিনি কোথায় করেছেন? আমি শুনলাম যে এই শুক্রবার জুম্মার খুতবার ওখানে নাকি এই ধরনের কথাবার্তা বলেছেন, ওয়াজের মাঠে বলেছেন। তো প্রথম হচ্ছে, নৈতিকভাবে ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে এই আমির হামজার মতো ভণ্ড, উন্মাদ এই তথাকথিত আলেমদেরকে, এদেরকে নামাজের জন্য ইমামতি করতে তো দেওয়া উচিত না, জুমার খুতবা তো দূরের কথা। কাজে আশা করি কুষ্টিয়ার জনগণ কিংবা যেখানেই এই ভণ্ড, প্রতারক আমির হামজারা ওয়াজ করতে যাবেন কিংবা এই রকমের মসজিদে গিয়ে এই ধরনের বিদ্বেষপূর্ণ, বিভাজন সৃষ্টিকারী, কুরুচিপূর্ণ,